আমার কপালে একটা বউ জুটবো না। কত কইরা কইলাম আমার বয়সটা বাড়তাছে, আমার একটা বিয়া করাই দাও না, কেউ কোনো কথা শুনে না। কেন যে বিয়েটা দিতেছে না এটাই তো আমি বুঝতেছি না। বিয়ার কথা উঠলে শুধু সবাই একটা কথাই কয়, বিয়ার পরে বউরে খাওয়াবি কি? আর আমি তো এটাই বুঝি না, বিয়ার পরে আমরা যেটা খাই আমার বউ তো সেটাই খাইবো। এই একটা কথা যে হেরা কেন বুঝে না আল্লাহই জানে। আল্লাহ, তুমি আমার শেষ ভরসা, তুমি আমার একটা ব্যবস্থা করে দাও। এই যে শুনছেন, এই মেয়ে, তুমি একাই গাছতলায় বসে বসে কি করো? তোমার তো আগে কোনোদিন এই গ্রামে দেখি নাই। তোর নাম কি, তোর পরিচয় কি? আমার পরিচয় দেওয়ার মতো কিছুই নেই, তাই আমি একা একা গাছতলায় বসে আছি। আর আমি যদি তোমাকে পরিচয় দিই, তুমি কি আমাকে চিনতে পারবে? আচ্ছা ঠিক আছে, তোমার পরিচয় দিতে হইব না। তোমার নাম কি, আর তুমি এখানে বসে আছো কেন একা একা? আমার নাম হলো রিচি, আমি তোমাদের পাশের গ্রামে থাকি। আমার বাবা আমাকে বয়স্ক লোকের সাথে বিয়ে দিচ্ছিল, তাই আমি বাসা থেকে পালিয়ে আসছি। এখন আমি কি করব, কোথায় যাব, কিছুই বুঝতে পারতেছি না। হায় রে, আমি বিয়া করবো দেখা আমি ঘর থেকে বাইরে হয়ে গেছি, আর তুমি বিয়া করবে না দেখা ঘর থেকে পালাইছো। ঠিক আছে, কি আর করার, তুমি এখানে বসে থাকো, দেখো কোনো সমাধান পাও কিনা। আমি যাই। এই ছেলে, আমি একটা মেয়ে বিপদে পড়ছি আর তুমি সাহায্য না করে চলে যাচ্ছ। মানুষ যে বিপদে পড়লে সাহায্য করতে হয়, এটা কি তুমি জানো না? সেটা আমি জানি, কিন্তু তোমার আমি এখন কেমনে সাহায্য করবো কও? তোমার সাহায্য করার মতো আমার কাছে কিছু নাই। কে বলছে কিছু নাই? আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো, আমি তোমার সাথে থাকবো। এই মেয়ে, তুমি কি পাগল টাগল নাকি? তোমার আমার বাড়ি থেকে আমি নিয়ে যাবো, চেনা নাই জানা নাই একটা অচেনা মেয়েরা আমি আমার বাড়িতে নিয়ে যাবো। আর তার থেকে বড় কথা, আমার তো নিজেরই বাড়ি নাই। এই যে দেখো না ব্যাগ, ব্যাগ নিয়ে আমি নিজের রাস্তায় রাস্তায় ঘুরতাছি। আমার কাছে কিন্তু একটা বুদ্ধি আছে, বুদ্ধিটা তোমার কাজে লাগবে। বুদ্ধি? কি এর বুদ্ধি? বুদ্ধিটা হলো, আমাকে তোমার বাড়িতে বউ বানিয়ে নিয়ে চলো, তাহলে তোমার বাড়িতে আর কেউ কিছু বলবে না। কি সব বলতে বলো, ওটা বলে কথা বলতেছো? বিয়া করবা মানে চিনা নাই জানা নাই একটা অচেনা মানুষ আমি বিয়া করে ঘরে তুলবো? আর তার থেকে বড় কথা, তুমি না বিয়া করবা না দেখে ঘর থেকে পালাইলা, আবার আমারে বিয়া করতে চাইতেছো কেন? সত্যি সত্যি কত, তোমার মতলবটা কি? মতলবের কিছুই নেই, আমাকে তো বয়স্ক লোকের সাথে বিয়ে দিচ্ছিল, তাই আমি পালিয়ে আসছি। আর তোমাকে দেখে মনে হলো তুমি অনেক ভালো একটা ছেলে, তাই আমি বিয়ে করার জন্য রাজি হয়ে গেলাম। আর তুমি নিজেও তো বিয়ের জন্য কষ্টে আছো। কিন্তু আমি যে কষ্টে আছি এটা তুমি জানো কেমনে? তুমি তো রাস্তা দিয়ে যাওয়ার সময় বলতেছিলা, আমি সেটাই শুনছি। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোমারে আমি আমার সাথে করে বাড়িতে নিয়ে যাবো, কিন্তু বাড়িতে গিয়া সবাইরে বলবা তোমার আমার সাথে দীর্ঘদিনের একটা প্রেমের সম্পর্ক ছিল। তোমার এই দুনিয়াতে বাবা মা বলতে কেউ নাই, তুমি এতিম। তোমার আমার আজকে সকালে বিয়ে হয়েছে, ঠিকঠাক মতো এগুলো বলতে পারবো না সবাইরে? আচ্ছা ঠিক আছে, আমি এটা অবশ্যই বলতে পারবো, এটা তো খুব সহজ একটা শর্ত। ঠিক আছে, আর শোনো, কাজটা কিন্তু অনেক সাবধানে করতে হবে, কেউ যেন নাম করে না ধরতে পারে, বুঝছো? মা, কিরে, তুই না সকালে কইয়া গেলি আর এই বাড়িতে আইবি না, একটা বেলাও তো গেল না, অমনি আই পড়ছস। যেই কারণে বাড়ি থেকে চলে গেছি সেই কাজ হয়ে গেছে, তার জন্যই তো বাড়িতে ফিরাইছি। সেই কাজ হয়ে গেছে মানে? এই, তোর লাগে মেয়েটা কেডা? সত্যি করে ক, আজকে আবার কোন ঘটনা ঘটাইছস? আজকে আর কোনো অঘটন ঘটাই নাই, যা ঘটাইছি ভালোই ঘটাইছি। ওর আমি বিয়া করে নিয়েছি, আর ওর সাথে আমার দীর্ঘদিনের একটা প্রেমের সম্পর্ক ছিল। ওর ঘর থেকেও বিয়ের জন্য অনেক জোরাজোরি করছে, আর তোমরা তো আমার বিয়া দিবাই না, এর জন্য নিজেই একা বিয়া করে নিয়েছি ওর। শুনছো শুনছো হাসিবের বাপ, তোমার গুণধর পোলার কথা শুনছো? এক লাখ বিয়া করে লয়েছে। ওই
তোর যদি এতই বিয়া করার শখ আছিল, তোর ওর সাথে সম্পর্ক আছিল, আমারে কইতি, আমগরে কইতি, আমরা দেখা শুই না একটা ভালো দেখে বিয়া করে লইতাম। কই থেকে বিয়া করে লইছস? এই মায়ের নাম ঠিকানা কি? এই মায়ের বাপ মা কি করে? এই মেয়ে কি বোবা, কথা কইতে পারে না? মা, আসলে আমার কেউ নাই, আমি এতিম। আজকে থেকে আপনারাই আমার বাবা মা। বাবা বাবা বাবা, এদিকে মন ভুলানো কথাও কইতে পারে। কোনো মন ভুলানো কথায় কাম হইব না। তোমার আমি বউ হিসাবে মাইনা নিব না। ওই তুই আরে যেনতে বিয়া করে লইছস, ওখানে তুই আয়। তোর বিয়া করার এত শখ হইছিল, তুই খায়রুলের বোনরে বিয়া করলি না কেন? আম্মা, আমি না তোমারে কত করে কইছি যে খাইলুরে বোন আমি বিয়া করবো না। দেখছো তুমি মায়ের দিকে তাকায় দেখছো, 3টা বল সমান একটা মানুষ। হ্যাঁ, ওই মায়ের আমার পছন্দ হয় না। তোমার যদি এত ইচ্ছা ছিল আমার বিয়া করার, তাহলে সুন্দর দেখে একটা মায়া খুঁজে আমার লোকে বিয়া করাইতা। একে তো বিয়া করে নিয়েছি, সেটাই তুমি মানতাছো না, আবার কইতেছো খাইরুলের বোন বিয়া করতে। শোনো, তুমি মার সাথে এভাবে রাগারাগি করো না। মার হয়তো আমার পছন্দ হয় নাই, কিন্তু বাবা ওভাবে শুয়ে আছে কেন? আসলে বহুদিন আগে বাবার একটা অসুখ হয়েছিল, তো এরপর থেকে বাবার এক হাত এক পা প্যারালাইজড। সেই দিনের পর থেকে বাবা এরকম শুয়েই থাকে, আর কথা বলতে পারে না। কি, একটা জীবিত মানুষ এভাবে কি বেঁচে থাকতে পারে? আচ্ছা ঠিক আছে, আমি বাবার সাথে কথা বলতেছি, দেখবা বাবা ঠিকই আমার সাথে কথা বলবে। এই, একদম দরকার নাই। এতদিন ধরে ডাক্তার কবিরাজ ওনারে ভালো করতে পারলো না, আর উনি যাইলেই ভালো হয়ে যাইব। মা, চেষ্টা করতে তো আর দোষের কিছু নাই। আমি একটু চেষ্টা করে দেখি, দেখবেন বাবা ঠিক হয়ে যাবে। বাবা, বাবা আপনি কেমন আছেন? দেখি আপনার হাতটা, দেখি হাতটা সোজা করেন। আপনার হাতে কিছু হয় নাই, একটু হাতটা সোজা করেন, সোজা করেন। আপনার হাতের কিছু হয় নাই, আপনার পায়েরও কিছু হয় নাই, দেখেন ঠিক হয়ে গেছে। আসিফের মা, দেখো দেখো, আমার আমার হাত ভালো হয়ে গেছে, আমার পা ভালো হয়ে গেছে, আমি হাত ভালো হতে পারতেছি। এই এই মাইয়াটা একটা লক্ষ্মী মাইয়া। এই বাড়িতে আসার পরে একটা ঘটনা ঘটাই দিচ্ছে। আমার পোলার বউ হিসাবে পরে আমার খুব পছন্দ হয়েছে। আব্বা, আব্বা তুমি কথা কইতে পারতেছো, আর তোমার হাত পা দিয়ে ঠিক হয়ে গেছে। আম্মা, আমার তো কোনো কিছু বিশ্বাস হইতেছে না। ওরে বাপ, এই দেখ, আমার হাত ভালো হয়ে গেছে, আমার পা ভালো হয়ে গেছে। বাবারে, তুই আরো আগে এই মায়ের বিয়া করে কিনলি গানলি না, এত দেরি করলি কে? আচ্ছা ঠিক আছে, দেরি করছস কোনো সমস্যা নাই। ওরে আমি পোলার বউ হিসাবে মাইনে নিলাম। কি কইতাছো তুমি? হ্যাঁ, এই মাইয়া নাকি এতিম? আরে এতিম মাইয়া আমার পুলার বউ হয়ে থাকবে এই বাড়িতে? আরে আহত তুমি, আমার পোলার বউ কানা হোক, ল্যাংরা হোক, খোরা হোক, এতেম হোক, যাই হোক, কোনো সমস্যা নাই। আমি পোলার বউ হিসাবে আমি মাইনা নিচ্ছি। এতগুলা বছর তো ডাক্তার কবিরাজ দিয়া কম চেষ্টা করলা না, করছো না? কতই তো চেষ্টা করলা, পারছে? কোন ডাক্তার কবিরাজ ভালো করতে পারে নাই। আর এই যে আমার বৌমা এসে দেখো, আমার হাত পা দুটোই ভালো করে দিচ্ছে। তোমারে কয়ে দিলাম, ও হইল গিয়ে আজকে থেকে এই বাড়ির বউ, ও এই বাড়িতে থাকবো, ও কোনো জায়গায় যাইবো না। আব্বা, এই পুরো ঘরের ভিতরে একমাত্র তুমি আমার কষ্টটা বুঝতে পারছো। এখন তোমার বউরে নিয়ে কি এই জায়গায় দাঁড়ায় থাকবো নাকি ভিতরে যাবো আমরা? আরে না, কি কস? আমার বৌমা এই জায়গায় থাকবো কি লেগে? যা তাড়াতাড়ি বৌমারে ঘরে নিয়ে যা। বৌমা যাও, ঘরে যাও। চলো চলো। আসো, আসো। হাসিফের মা, দেখছো আমার হাতটা ভালো হয়ে গেছে, আমার পাটা ভালো হয়ে গেছে। হ্যাঁ, হাত পা ভালো হয়ে গেছে, এখন তা ধই করে নাচো। তোমার পোলারে খায়রুলের বোনের লগে বিয়া দেওয়ার কথা ছিল না? হ্যার কাছ থেকে যে কতগুলা টাকা খায় বইয়া রইছো, এই টাকা দিবা কেমনে? টাকার জোগাড় করো। দেখো, খায়রুলের কাছ থেকে টাকা নিচ্ছে, ওটা আমার ব্যাপার, ওটা আমি বুঝুম। ওরা আমি কেমনে দিমু না দিমু ওটা আমার উপর ছেড়ে দাও, এইটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা, সত্যি করে একটা কথা কও তো,
এতদিন কি সত্যি সত্যি তোমার হাত পা লুলা ছিল নাকি আমগুলোকে নাটক করছো? এই মাইয়া কি জাদু জানে? এই মাইয়া আইতে না আইতে তুমি সুস্থ হয়ে গেলা? আসিফের মা, আমার পোলার বউটা জাদু জানে কিনা জানি না, কিন্তু একটা জিনিস দেখছো, ও এই বাড়িতে আসার পরে একটা কাণ্ড ঘটাই দিল। আমি তোমার আজকে সাফ সাফ করে কয়ে দিতেছি, আজকের পর থেকে এই বাড়িতে যদি কোনো ভালো কিছু ঘটে সব করবো আমার পোলার বউর জন্য, এইটা আমি শিওর। ঘটুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। ওই খায়রুল যখন টাকার লাগে এসে গলায় পাড়া দিব না, তখন বুঝবা। ওইটা নিয়ে তুমি চিন্তা করো না, খারুলের বিষয়টা আমি দেখবো। আমার যে আজকে কি আনন্দ লাগতেছে, আমার হাত ভালো হয়ে গেছে, আমার পা ভালো হয়ে গেছে, আমি আবার আগের মতো চলাফেরা করতে পারবো।